নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু টুডে সেশন অফ নিট অ্যাডমিশন কলকাতা। তো আজকে এই সেশনে আমরা ডিসকাস করব যে আজকে কোর্টে কি হয়েছে। কোর্টে মানে যে আজকে সবাই ওয়েট করছিল, 23 লাখ স্টুডেন্টস যে ওয়েট করছিল যে আজকে কি হবে, 8 তারিখে কি ডিসিশন হবে, কাউন্সেলিং স্টার্ট হবে হবে না, রিনিট হবে হবে না, কি হবে, এই টপিকের ওপরে ডিসকাস করব। সব থেকে আগে আপনাকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, সো দ্যাট আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। আর যদি আপনারা কাউন্সেলিং রিলেটেড কিছু জানতে চান বা আপনার যে মার্কস আছে ওই মার্কসের ওপরে আপনি কোথায় কি পাবেন সে জানতে চান, তো আপনারা কল করতে পারেন এই নম্বরে, বা আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস কলকাতায় আছে। অ্যাড্রেসের জন্য নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনি অ্যাড্রেসটা নিতে পারেন। তো ফ্রেন্ডস, স্টার্ট করি আজকের ভিডিও। দেখুন, কোর্টে দুটো সময় থেকে यानी 2 o'clock আজকে দুটো থেকে এখন অবধি প্রপার ডিসকাশন হয়েছে। 38টা কেস রেজিস্টার্ড ছিল সুপ্রিম কোর্টে, ডিফারেন্ট ম্যাটারে, ফ্রম ডিফারেন্ট স্টেট আর ডিফারেন্ট ম্যাটারে 38টা কোর্ট কেস রেজিস্টার্ড ছিল। তো সব থেকে আগে সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস অফ সিজিআই যে বেঞ্চ আছে সে বেঞ্চ অর্ডার করেছে যে পুরো 38টা যে পুরো কেস আছে তাকে একটা প্ল্যাটফর্মে আনার জন্যে ওদেরকে বলেছে যে আপনাদের মধ্যে যে রিনিট চান সে এক হয়ে যান, ওই মধ্যে থেকে একটা কাউন্সিল আমাদের সাথে ডিসকাশন করবে। কেননা এত 38টা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ শোনা আর ডিসকাস করা পসিবল না। আপনারা সবাই এক এক করে বলছেন, সেটা পসিবল হবে না। তো যে ডেটটা দেওয়া হয়েছে সেটা থার্সডে ডেট দেওয়া হয়েছে, মানে নেক্সট হিয়ারিং থার্সডে মানে গুরুবার হবে। আর এই থার্সডে যে হিয়ারিং হবে তার জন্য সব থেকে আগে বলা হয়েছে যে 38টা কেসে যে চান যে রিনিট হয়, মানে এক্সামটা আবার করানো যায়, তাকে বলেছে যে একটা টিম হয়ে যাও আর একটা টিম হয়ে আপনারা ডিসকাস করো যে রিনিট কেন হওয়া জরুরি আছে। তার জন্য 2 দিনের টাইম দেওয়া গেছে যে কালকে আর পরশু দিন মধ্যে আপনারা পুরো বসে ডিসকাস করে নাও যে আপনারা যে রিনিট চান সেটা এক টিম হয়ে যাও, আর যারা রিনিট চান না সেটা এক টিম হয়ে যাও। তারপরে আমরা গুরুবারে ডিসকাস করব। সো পয়েন্ট নাম্বার 1, যে মানে 38টা কেসকে এক জায়গা করাবার চেষ্টা হয়েছে। আবার সেকেন্ড পয়েন্ট, কোর্ট কি বলেছে? কোর্ট বলেছে যে এটা অনেক বড় এক্সাম, অনেক বাচ্চা ইনভলভ আছে, আর ডিসিশন নেওয়াটা এত ইজি না যে মানে রিনিট করানো যায় বা যায় না, সে যখন অবধি এনাফ এভিডেন্স হবে না তখন অবধি ডিসিশনটা নেওয়া যাবে না। সে কোর্ট বলছে যে বিহারের যে এফআইআর হয়েছিল বা বিহারের যে নিউজটা এসেছে ওই নিউজটা এনটিএ এক্সপ্লেন করেছে কোর্টে যে মানে ওই নিউজটা অফিসিয়াল না, ওই প্রেস কনফারেন্সটা অফিসিয়াল না। সে মানে কোর্ট এটা এক্সপ্লেন করেছে সিবিআইকে যে সিবিআই এখন অবধি যত ইনফরমেশন গ্যাদার করেছে এই পুরো প্রসেসে, মানে কি ধাঁধলি হয়েছে, ওই পুরো ইনফরমেশনটার এভিডেন্সটা গুরুবার অবধি সাবমিট করে কোর্টে। সে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে সিবিআইকে যে তুমি এখন অবধি যে ইনফরমেশন তুমি গ্যাদার করেছো সে সব ইনফরমেশন তুমি কোর্টে সাবমিট করো। এই ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে কোর্টকে। আবার এনটিএকে বলা হয়েছে যে তুমি 3-4টে অ্যাসপেক্টে এনটিএকে ইনস্ট্রাক্ট করা হয়েছে যে তোমরা ফার্স্ট সব থেকে আগে এটা বলো যে এটা কি ডিটেক্ট করা পসিবল আছে, কোনো টেকনিক্যাল মেথড যদি আপনাদের কাছে এরকম আছে যে বেনিফিশিয়ারিজ আছে, মানে যে বেনিফিট পেয়েছে এই পেপার লিক, যদি পেপার লিক হয়েছে তাহলে এর যে বেনিফিশিয়ারিজগুলো আছে, মানে যাদের বেনিফিট হয়েছে এই পেপার লিকে, সেটা কি ডিটেক্ট করা পসিবল আছে। যদি ওটা ডিটেক্ট করা পসিবল আছে তার রিপোর্টটা দাও। তারপরে এনটিএকে বলা হয়েছে কি যেই সেন্টারে পেপার লিক হয়েছে তার টাইম ডিউরেশন কী ছিল, মানে এক্সাম যে পেপার লিক হওয়ার আর এক্সাম স্টার্ট হওয়ার মাঝখানে কত টাইম ছিল সেটা ইনস্ট্রাক্ট করো। তারপরে যে তোমরা 1563 বাচ্চার যে এক্সামটা নিয়েছো সেটা কোন বিহাফে নিয়েছো, কি সোর্স ছিল ওটা একটু এক্সপ্লেন করো। যে ওই 1563 বাচ্চার যে এক্সামটা নিয়েছো তার গোপনীয়তা তুমি এক্সপ্লেন করো, যে মানে কি ছিল ওই মধ্যে, ওই স্টুডেন্টগুলোই মানে গ্রেস মার্ক পেয়েছিল আর কোনো বাচ্চা পায়নি, তার কি গোপনীয়তা ছিল, তার কি ডিটেলস সেটা এক্সপ্লেন করো। তো কোর্ট একটা লজিক্যাল মানে পয়েন্ট অফ ভিউ রেখেছে এনটিএর সামনে কি
দুদিনের টাইম দিয়েছে যে এই দুদিনে সবই ইনফরমেশন গ্যাদার করে আপনারা থার্সডে আসুন, আর থার্সডে আমরা মানে ফাইনালাইজ করব যে এক্সামটা হবে কি হবে না। তারপরে অনেক ম্যাটার আছে ছোট ছোট, ওই ম্যাটারগুলো আবার শোনা যাবে, কিন্তু সব থেকে বড় ম্যাটার আছে যে রিনিট হবে কি হবে না। সে রিনিট হবে কি হবে না সেটা থার্সডেতে ক্লিয়ার হয়ে যাবে। থার্সডে আবার সুপ্রিম কোর্টে হিয়ারিং থাকবে, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ রিনিট হবে কি হবে না। তাই জন্যে যত জিনিসগুলো রিকোয়ার্ড, যত ইনফরমেশনগুলো রিকোয়ার্ড, এনটিএকে ইনস্ট্রাক্ট করা হয়েছে যে আপনারা ওই সব ইনফরমেশনটা গ্যাদার করে কোর্টে সাবমিট করুন। বুধবার সন্ধ্যা 5টা অবধি আপনি সবই ইনফরমেশন গ্যাদার করে সাবমিট করুন। তারপরে এনটিএকে বলা হয়েছে যে আপনারা কি মেজার্সগুলো নিচ্ছেন, কি এরকম স্টেপস নিচ্ছেন যেটা দিয়ে কি ফিউচারে এরকম কোনো প্রবলেম হয় না, সেটা আপনি কোর্টকে বলুন, কোর্টকে রিপোর্টটা সাবমিট করুন যে আপনারা এরকম কি মেজার্স নিচ্ছেন যে মেজার্স দিয়ে ফিউচারে এরকম কোনো প্রবলেম হবে না। আবার বলা হয়েছে কি এরকম কি পসিবল কি যে স্টেটে এই লিকটা হয়েছে ওই স্টেটে ওই বাচ্চাগুলোকে ডিটেক্ট করে আবার ওই সেন্টারের এক্সামটা কি করানো পসিবল হবে। মানে অনেক কোশ্চেনগুলো অ্যারাইজ করেছে সুপ্রিম কোর্ট, আর এই সব রিপোর্ট বুধবার অবধি সাবমিট হয়ে যাবে কোর্টে, আর বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই সবই ম্যাটারকে স্টাডি করে আবার মানে রেজাল্টটা ফাইনালি বলবে যে রিনিট হবে কি হবে না। তারপরে যে অনেক ছোট ছোট ম্যাটার আছে মানে নিটের রিগার্ডিং, ওই ম্যাটারগুলোকে কোর্ট শুনবে, কিন্তু রিনিট হবে কি হবে না সেটা থার্সডে ক্লিয়ার হয়ে যাবে। সো এই আপডেট আছে এখন মানে আজকের সুপ্রিম কোর্ট হিয়ারিং। আশা করি আপনাদের যদি কোনো কোয়েরি আছে আপনারা আমাদেরকে কল করে কোশ্চেনগুলো আস্ক করতে পারেন। কোশ্চেনগুলো মানে যে বি আপনাদের কোয়েরি সেটা আপনারা জিজ্ঞেস করতে পারেন, হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করতে পারেন। তো এখন অবধি কোনো ফেসলা হয়নি যে নিট এক্সাম হবে কি হবে না। আর মানে আই হোপ কি বৃহস্পতিবার বা গুরুবারকে এই ফয়সলাটা চলে আসবে যে হ্যাঁ এক্সামটা হবে কি হবে না। নমস্কার।